নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এখন বেলা 12টা বাজে। তো আমরা যাচ্ছি আর কি কলেজে ক্যান্টিনে খেতে যাচ্ছি। তো বেরিয়ে মোটামুটি একটা মন্দির পড়ে, তো ছোট একটা আম নাগ মন্দির, নাগমাতা। তো সেটা একটু দর্শন করে তারপরে দেখলাম প্রাইমারি হেলথ কেয়ার থেকে বাস এসেছে। এটা হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার, মানে একটা জায়গা থাকে, সেখানে মোটামুটি বাসগুলো যায়, গিয়ে আর কি ট্রিটমেন্ট করে বয়স্কদের। তারপরে সেখান থেকে চলে আসলাম মোটামুটি কলেজে। এসেই দেখলাম একটা মেকআপ ভ্যান। তো বুঝতে পারলাম না যে মেকআপ ভ্যানটা কেন। আমি ভেবেছি মনে হয় গাড়িটা খারাপ হয়ে গেছে। তারপরে ভিতরের দিকে ঢুকতেই দেখলাম আরও একটা ব্যাপার। সেটা হচ্ছে এটাই যে দেখলাম যে একটা ড্রেসের একটা কাটিং চলছে, দর্জি বসে আছে একটা ট্রাভেল গাড়িতে। তো বুঝতে পারলাম না কেন। তারপরে ভিতরের দিকে যত যাচ্ছি তত দেখতে পাচ্ছি যে মোটামুটি বুঝলাম সেটা হচ্ছে একটা শ্যুট হচ্ছে বা কোনো একটা মুভির শ্যুটিং হচ্ছে। তো তার জন্য আরেকটু এগিয়ে গেলাম, মানে দেখার জন্য যে কী ব্যাপার, কী হচ্ছে অ্যাকচুয়ালি বোঝার জন্য। মোটামুটি এখানে গিয়েও কোনো কিছু বুঝতে পারলাম না। তারপর সেখান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি যেখানে সত্যি শ্যুটিংটা হচ্ছে সেখানে আপাতত যাওয়ার জন্য আর কি রেডি হলাম। তারপরে আস্তে আস্তে মোটামুটি সেদিন রাত্রে বৃষ্টি হয়েছিল, তো সকালবেলা মোটামুটি জল জমে গেছে একটু একটু করে। কারণ এখানে তো রাস্তা, এগুলো তো কারখানা, তো কারখানার সামনে মোটামুটি অতটা ভালো রাস্তা নেই। হ্যাঁ, আর দুজন মোটামুটি এগিয়ে চললো, আমি পিছন দিকে একটু ভিডিও করতে করতে। আর যেহেতু কাদা কাদা মতো, সেহেতু একটু দেখে শুনে যেতে যেতে মোটামুটি একটু টাইম লাগছিল। তারপরে তো গিয়ে দেখলাম ভীষণ ব্যাপার, আমি কোনো দিনও সামনে থেকে শ্যুটিং দেখিনি। হ্যাঁ, আমাদের কাছেও শ্যুটিং হয়, কিন্তু আমি সেইভাবে কখনো যেতে পারিনি আর যাইও নি। তো সেই জন্য আর কি ভাবলাম যে একটু বেশি টাইম করে একটু দেখি। বেশ বারবার করেই দেখাচ্ছিল, ওরা বলছিল যে তুমি এখান থেকে দেখো, এখানে মোটামুটি দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম না, আমি একটু উপর থেকে যাই, যেহেতু ভিডিও করতে দেবে না সেহেতু একটু উপর থেকে মোটামুটি গেলাম উপরের দিকে একটা ঘরে। তো মোটামুটি সেখান থেকে দূরের থেকে দেখতে পাচ্ছি একজন মহিলা, তিনি বারবার করে ছুটে এসে বাসনপত্র কিছু একটা ধোয়াধুয়ি করছে, সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি না। তো সেখান থেকেই বারবার ছুটে ছুটে আসছে, আবার মোটামুটি যাচ্ছে। একটু ভালো করে দেখতে পাবে, একটু যদি জুম করো তাহলে মোটামুটি একটু ভালোভাবেই দেখতে পাবে যে মোটামুটি একটা মহিলা বারবার করে আসছে, আর কাট এটা সেটা মোটামুটি এরকমটা বলছে। আর দেখতে মোটামুটি ভালোই লাগছিল। তারপরে মোটামুটি সেখান থেকে দেখে না একজন, তারপরে বুঝতে পারলাম উনি এই মুভির নায়িকা। তো সামনে থেকে এরকম নায়িকাকে দেখলাম, ভাবলাম একটু অটোগ্রাফটা নেব বা একটু সেলফি টেলফি উঠবো, কিন্তু সেটা সৌভাগ্য হলো না, কারণ ওর মধ্যে ঢুকতেই দিল না। হ্যাঁ, বললো যে না, এখন টিফিন টাইম হয়ে গেছে, তো মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গেছে, মোটামুটি খেতে যাবে। তো সেই জন্য আর কি গেল। তো আমাকে মোটামুটি সেরকমভাবে ঢুকতেই দিল না। তো আমি আরও ভাবলাম কি আর করা যাবে, যেটা কপালে নেই সেটা তো আর হবে না, চাইলেও আর হবে না। তো মোটামুটি আমরাও মোটামুটি চলে গেলাম খেতে। খেয়ে দিয়ে আসার পরে দেখলাম সামনে থেকে নায়িকার শ্যুটটা শেষ হয়ে গেছে। তো সামনে থেকে আমাদের মেন গেট, কলেজের মেন গেট, সেটা তো সবাই দেখেইছো আমার ভিডিওতে। তো সেখানেই মোটামুটি একটা শ্যুটের ব্যবস্থা চলছে। ওই যে চলে এলো বাইকে করে নায়ক। তো মোটামুটি সামনে থেকে, এখান থেকে স্পষ্ট দেখা না গেলেও আমি একটু কষ্ট করে দেখার জন্য আবার একটা সাইডে মোটামুটি যাওয়ার একটা ব্যবস্থা করছি। আর আমাদের গেটম্যান তো তিনি বলছেন কোনো বাচ্চাকেই দাঁড়াতে দিচ্ছে না, কারণ যেহেতু ওটা মোটামুটি এই শ্যুটটা হচ্ছিলো মোটামুটি একটু বিকালের দিকে। তো সব বাচ্চারা মানে টিফিন নিয়ে আর কি গেট দিয়ে ঢুকে পড়লো। তারপরে মোটামুটি আমি ভাবলাম যে আরেকটু সাইডের দিকে গেলে একটু বেশিই ভালো হবে। তো সেদিকেই একটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ভাবছিলাম আবার যদি কিছু বলে গেটকিপাররা, যেহেতু বারবার করেই নায়কটা আসছে আর যাচ্ছে বাইকটা নিয়ে, অ্যাকচুয়ালি ওদের ভাষা তো বুঝতে পারি না, আর কি সিকোয়েন্সে কী ব্যাপার হচ্ছে সেটাও তো জানি না। সেই জন্য মানে বুঝতে পারলাম না, মোটামুটি ওখানেই থেমে গেল। চলুন তারপর ওপাশ থেকে নায়কটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। নায়কটা আসলে মোটামুটি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, গুড নাইট।